ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে, বিশেষ করে বলকান স্টেট কান্ট্রিগুলোতে যাওয়ার পরে কারো চিন্তা থাকে আমি এখান থেকে সেনজেন চলে যাব, আমি সেক্ষেত্রে আপনাকে বলেছি আপনি আমার অন্য ব্লগে দেখতে পারেন। আর যার ইচ্ছা আছে আমি এখান থেকে যাব, তার জন্য পসিবল মন্টিনিগ্রোতে স্টে করা যায় এবং এখানে নাগরিক হওয়া যায়, বাট সেখানে কিছু ওয়ে আছে। আপনি যে যাচ্ছেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট ভিসায় কখনো নাগরিক হতে পারবেন না। সুখবর হলো মন্টিনিগ্রোর সকল ভিসা চেঞ্জেবল, ইভেন ট্যুরিস্ট ভিসা, ইভেন স্টুডেন্ট ভিসা ক্যান বি চেঞ্জড ইন ওয়ার্ক ভিসা। এটাকে আপনার লং স্টে ডি ক্যাটাগরির ভিসাতে আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে আপনাকে পড়াশোনা শেষ করে হয় আপনার টিএসসি কার্ডের অ্যাগেনস্ট আপনাকে জবের অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি জব পেয়ে যান সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ভিসায় আপনি নাগরিক হয়ে যেতে পারবেন। আপনি যদি ওখানে কোনো কোম্পানি করেন সেক্ষেত্রে আপনার কোম্পানির ওনারশিপ অ্যাটলিস্ট 51% থাকতে হবে, তাহলেও আপনি নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটা পসিবল ওয়ে আছে, আপনি যদি ওখানে কোনো অ্যাসেট কেনেন যেটা ট্যাক্সেবল অ্যাসেট, একটা মিনিমাম ট্যাক্স আছে ইয়ারলি, এই ট্যাক্সটা যদি হয় ওই অ্যাসেটটার অ্যাগেনস্টে, তাহলে আপনি ওখানে নাগরিক হতে পারবেন। এবং সর্বশেষ এবং আপনি যদি ওখানে বিয়ে করেন সেক্ষেত্রে আপনি নাগরিক হতে পারবেন। দেয়ার আর 4 গুড ওয়েজ টু বি সিটিজেন ইন মন্টিনিগ্রো। এটা পসিবল এবং ভেরি গুড পসিবল, যেহেতু সকল ভিসাকে ট্রান্সফার করা যায় লং স্টে ভিসাতে, যেটা ইউরোপের সব কান্ট্রিতে আপনি চাইলেই স্টুডেন্ট ভিসাকে, ট্রাভেল ভিসাকে ট্রান্সফার করতে পারবেন না। এই সুযোগটা মন্টিনিগ্রো দিয়েছে।